I'm Suman Roy, an English teacher. You cannot imagine competitive examination without preposition. So, today's lesson is preposition. Okay. Preposition. Pre plus position. Pre মানে কি আগে, position মানে অবস্থান। তার মানে কি না, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, এটা কি হবে দেখো, প্লেসড বিফোর নাউন অর প্রোনাউন। তারপর কি হবে না, শো রিলেশনশিপ বিটুইন noun or pronoun and some other words in a sentence. একটা কথা খুব মনে রাখবে তোমরা, যে প্রিপোজিশন হচ্ছে সেই শব্দ যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কি করবে না, রিলেশনশিপ একটা স্থাপন করে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্যান্য শব্দের, বাক্যের মধ্যে অন্যান্য শব্দের সহিত ওই নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক স্থাপন করে প্রিপোজিশন। তার মানে এটা ক্লিয়ার হয়ে গেলে যে প্রিপোজিশন মূলত নাউন বা প্রোনাউনের পূর্বেই বসে। এখন এই প্রিপোজিশনের সমস্ত ব্যবহারগুলো তোমাদের জানতে হবে। ফার্স্ট আমি কয়েকটা ডিফারেন্স নিয়ে আলোচনা করছি। অ্যাট in, see, at in before small place, in before large place, small place before big place or large place, যাই বলো না কেন। he lives at Anandapur, he lives in Kolkata, লার্জ প্লেস কলকাতা, সেই কারণে তার পূর্বে ইন হলো। আনন্দপুর একটা স্মল প্লেস, তার পূর্বে অ্যাট হলো। এছাড়াও অ্যাট কি ইন্ডিকেট করে না, পয়েন্ট অফ প্লেস, পয়েন্ট অফ টাইম। ইন পিরিয়ড অফ টাইম। কিরকম, he will return at 5 o'clock, 5 PM, যে 5টার সময় ফিরবে। আর এখানে বলছি he will return in an hour, সে 1 ঘন্টা বাদে ফিরবে। তাহলে আওয়ার পিরিয়ড অফ টাইম আর 5 PM এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইমের পূর্বে আমরা অ্যাট বসাই, কিন্তু পিরিয়ড অফ টাইমের পূর্বে ইন আসছে। তাহলে অ্যাট ইনের মধ্যে একটা দুটো বেসিক ডিফারেন্স দেখালাম। তারপরে দেখো অ্যাট এবং অন, এই দুটোর মধ্যে দুটো বেসিক ডিফারেন্স দেখাচ্ছি, দেখো তোমরা। Before the names of public place, building,
প্লেস অফ লার্নিং, হোম। দেখো হোম শিক্ষামূলক স্থানের নামের পূর্বে, বিল্ডিং এর নামের পূর্বে, পাবলিক প্লেসের নামের পূর্বে অ্যাড বসছে, কিন্তু অন বিফোর দ্য নেমস অফ স্পেসিফিক ডেজ, স্পেসিফিক ডেজ বিশেষ দিনের নামের পূর্বে আসছে। কিরকম দেখো, অন টুইসডে, on Good Friday, on a sunny day। স্পেসিফিক ডেজ তাদের নামের পূর্বে অন আসছে, কিন্তু অ্যাট কাদের নামের পূর্বে আসছে? পাবলিক প্লেসের নামের পূর্বে আসছে, বিল্ডিং এর নামের পূর্বে, যেমন অ্যাট দি তাজমহল, বিরাট বড় বিল্ডিং। প্লেস অফ লার্নিং, অ্যাট স্কুল, এগুলো অনেক সময় আমরা ভুল করে থাকি, অ্যাট স্কুল, অ্যাট কলেজ। এটা হচ্ছে নেক্সট, a difference between at and on. Open at page 10। আমি যখন বলছি 10 নম্বর পাতা খোলো, তখন বলছি ওপেন অ্যাট পেজ 10, তখন পেজের পূর্বে অ্যাট আসছে। কিন্তু যদি বলি দেয়ার ইজ এ কোশ্চেন অন পেজ 10, 10 নম্বর পাতায় একটা কোশ্চেন আছে, তখন কিন্তু পেজের পূর্বে অন আসছে। কেন না, কোশ্চেনটা হচ্ছে 10 নম্বর পাতায় অ্যাটাচ টু, you know, on preposition indicates attached to, that is why there is a question on page 10, সেখানে কিন্তু আর অ্যাড হলো না। আর যখন বলছি 10 নম্বর পাতা খোলো, তখন হচ্ছে ওপেন অ্যাড হচ্ছে। তার নেক্সট ডিফারেন্স দেখো, ইন, উইদিন। ইন, উইদিন এই দুটো প্রিপোজিশনের মধ্যে একটা পার্থক্য আছে। কিরকম দেখো, before the specified time, before the specified time, sorry, after the specified time, আর এটা হবে উইদিনটা হচ্ছে বিফোর দ্য স্পেসিফাইড টাইম। কিরকম, he will return in an hour, তার অর্থটা কি না, সে 1 ঘন্টা বাদে ফিরবে, 1 ঘন্টা পরে ফিরবে, মানে ওই স্পেসিফাইড টাইমটা পরে ফিরছে। আর যদি বলি he will return within an hour, দেন সে 1 ঘন্টার মধ্যে ফিরবে, স্পেসিফাইড টাইমটাকে অতিক্রম করছে না, তখন ওই 1 ঘন্টার মধ্যে ফিরবে। তাহলে ইন আর উইদিনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে, অ্যাট অনের ডিফারেন্সটা বুঝতে পেরেছো। ডিফারেন্স বিটুইন বাই অ্যান্ড উইথ। বাইটা কি হবে, এটা হচ্ছে এজেন্ট, বাই মানেও দ্বারা দিয়া, উইথ মানেও দ্বারা দিয়া হচ্ছে, কিন্তু এটার এজেন্টের দ্বারা হবে, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের দ্বারা হবে। ইনস্ট্রুমেন্ট, the tiger was killed by the king, রাজার দ্বারা বাঘটা নিহত হলো। রাজা হচ্ছে এজেন্ট, ব্যক্তি, আর ইনস্ট্রুমেন্ট কি,
হি কাট দি অ্যাপল উইথ এ নাইফ। সে একটা ছুরি দিয়ে অ্যাপেলটা কাটলো, তাহলে এক্ষেত্রে ইনস্ট্রুমেন্টের দ্বারা বোঝাচ্ছে, এটা হচ্ছে এজেন্টের দ্বারা। সো ডিয়ার ভিউয়ার্স, so much for the present. If you like this video, then you must subscribe and share this channel.